ছোটবেলার কথা মনে হলে আমরা স্মৃতির সাগরে ডুবে যাই। কত কি না ভাবতাম আমরা, যেমন আফ্রিকা একটি দেশ, আইসল্যান্ড মানে বরফের দেশ, কিংবা সিডনি অস্ট্রেলিয়ার রাজধানী। কিন্তু বড় হবার পর বুঝতে পারলাম আমাদের ধারণাগুলো শুধু আমাদের কল্পনাতেই সীমাবদ্ধ ছিল। আফ্রিকার নাম শুনলে আমাদের অনেকের মনে একটাই চিন্তা আসে, এটি এক বিশাল দেশ। কিন্তু বাস্তবতা হলো আফ্রিকা কোনো দেশ নয়, এটি আসলে একটি মহাদেশ। এখানে 54টি দেশ রয়েছে, যার মধ্যে রয়েছে সেনেগাল, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া সহ আরো অনেক দেশ। আফ্রিকার মোট জনসংখ্যা প্রায় 1.2 বিলিয়ন এবং এখানে প্রায় 2000 ভাষা প্রচলিত। এই মহাদেশের বৈচিত্র্য আর সমৃদ্ধ ইতিহাস কল্পনা করলেও মন জুড়িয়ে যায়। এবার দৃষ্টি ফেরাই মধ্যপ্রাচ্যের দিকে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তপ্ত মরুভূমির কথা আমাদের সকলেরই জানা। আর মরুভূমি বলতে আমরা বুঝি তপ্ত বালুময় কোনো স্থান। কিন্তু বাস্তবতা হলো মরুভূমি হলো এমন একটি স্থান যেখানে বৃষ্টিপাত কম হয়। আর এই সংজ্ঞা অনুযায়ী অ্যান্টার্কটিকা মহাদেশও একটি মরুভূমি, তবে এটি একটি বিশেষ মরুভূমি। এটি একটি শীতল মরুভূমি যা সাদা তুষারে প্রাসাদের মতো দেখায়। আমরা অনেকেই জানি নীল নদ পৃথিবীর দীর্ঘতম নদী, তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে পৃথিবীর দীর্ঘতম নদী হিসেবে আমাজন নদী এখন 1 নম্বরে। আইসল্যান্ড দেশের কথা শুনলেই আমাদের প্রথমেই মনে হয় দেশটি বরফে ঢাকা, তবে বাস্তবতা হলো এটি গালফ স্ট্রিমের প্রভাবে তুলনামূলকভাবে মৃদু জলবায়ুর অধিকারী। এখানে একদিনে 4টি ঋতুর অভিজ্ঞতা পাওয়া যায়, যা সত্যি অসাধারণ। এছাড়া আপনি কি জানতেন ম্যাটার্ন হর্ন পর্বত ইউরোপের সবচেয়ে উঁচু পর্বত নয়? হ্যাঁ, এটি সুইজারল্যান্ডের বিখ্যাত পর্বত, কিন্তু ইউরোপের সবচেয়ে উঁচু পর্বত হলো এলব্রুস, যা 18,510 ফুট উঁচু। এবার বলুন অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অনেকেই এক বাক্যে বলবে সিডনি। কিন্তু বাস্তবতা হলো সিডনি আর মেলবোর্ন বড় শহর হলেও ক্যানবেরা হলো অস্ট্রেলিয়ার রাজধানী, যা অস্ট্রেলিয়ার 8ম বৃহত্তম শহর। তাছাড়া সুইজারল্যান্ডের রাজধানী নিয়েও রয়েছে অনেকের মধ্যে বিভ্রান্তি। জেনেভা আর জুরিক বড় শহর হলেও সুইজারল্যান্ডের প্রকৃত রাজধানী হলো বার্ন। এটি দেশের ফেডারেল সিটির ভূমিকা পালন করে। আরও একটি ভুল ধারণা রয়েছে, আমরা অনেকেই ইংল্যান্ড আর যুক্তরাজ্যকে একটি দেশ মনে করি। ইংল্যান্ড যুক্তরাজ্যের একটি অংশ মাত্র। যুক্তরাজ্য মূলত 4টি দেশ নিয়ে গঠিত: ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস আর উত্তর আয়ারল্যান্ড। সবশেষে আমরা দৃষ্টি ফেরাই আফ্রিকার দেশ দক্ষিণ আফ্রিকায়। বলুন তো দক্ষিণ আফ্রিকার রাজধানীর নাম কি? সবাই বলবেন কেপটাউন। আসলে দক্ষিণ আফ্রিকায় 3টি রাজধানী রয়েছে। আইনসভার জন্য কেপটাউন, প্রশাসনিকের জন্য প্রিটোরিয়া এবং বিচারিকের জন্য ব্লুমফন্টেইন। এটি এক অদ্ভুত মিশ্রণ, তাই না? এই সত্যগুলো কি আপনি আগে জানতেন? এই তথ্যগুলো আমাদের শেখায় বিশ্বকে নতুন করে চিনতে। পৃথিবী কত বৈচিত্র্যময়, আর এর গভীরে লুকিয়ে রয়েছে কত সম্ভাবনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রাণিত করে আরও তথ্য সমৃদ্ধ ভিডিও তৈরি করতে।